হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পূজা, আর পূজার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি তো খুব একটা ভালো ছিলাম না, তোমরা সবাই জানো। তো তারপর থেকে আমার ব্লগ দেওয়া হয়নি। তো আমি সেভাবে কোনো ব্লগ করতে পারছিলাম না, কারণ আমার এই ঘাটটা ভীষণ যন্ত্রণা হয়েছিল আর মাথাটা ভীষণ যন্ত্রণা হয়েছিল। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমাদেরকে সেই আপডেটটাও দিয়েছিলাম, কিন্তু তারপরে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোন ডক্টর দেখিয়েছি, কী ওষুধ খেয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে ডক্টর কী বলেছে বা কী হয়েছে, আমার হঠাৎ করে আমার কী হলো যে এত ব্যথা বা পেইন ডক্টর দেখাতে হলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রেসক্রিপশন ওষুধ থেকে শুরু করে ডক্টর কী বলেছে সবটাই শেয়ার করবো। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আজকে আছে অম্বুবাচী, তো অম্বুবাচী পুজো যাই হোক। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে ভাত খাওয়া দাওয়া নেই, তো লুচি রুটি এগুলোই খাওয়া হবে। তো মা রান্না করছে, তো সকালে খেয়েছি চা রুটি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন মা রান্না করছে ছোলার ডাল, পটল আলুর তরকারি, লুচি, তারপরে সেমাইয়ের পায়েস, তো রুটি, এসব কিছু রান্না হচ্ছে। আর তো আম আছে, কলা আছে, তো এই সমস্ত কিছুই খেতে হয়। তো বাবানকে খাওয়াবো আজকে ডালিয়া, বাবানের জন্য ভাত হবে না, কারণ আজকের দিনে আমাদের বাড়িতে ভাত খায় না বা ভাত রান্না করে না। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করছি না করছি। আর এই যে দেখতে পাচ্ছ বাবান, এই যে বাবান, আর এই যে বাবানের খাবার এখনও শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছ বাবানের খাবার এখনও শেষ হয়নি, তো ওকে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে ও পটি চেপেছে, যার জন্য পটি করছে। আর তোমাদেরকে তো আগে বলেছি ও পটি বসে থেকে করে না, দাঁড়িয়ে থেকে করে, যার জন্য ওর একটু সমস্যা হয়। তো সেগুলোর জন্য ওকে ডক্টর দেখিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে দেখো লুচি ভেজেছি, তো সবে মাত্রই লুচি ভাজলাম। এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, এই যে সবে মাত্রই ভাজা শেষ হলো আমার। আর এই যে এখানে আছে বাবানের খাবার, হচ্ছে ডালিয়া, দেখতে পাচ্ছ, সব সবজি দিয়ে, ডাল দিয়ে, মুগের ডাল আর সবজি দিয়ে বাবানের এখানে খিচুড়ি হচ্ছে, ডালিয়ার খিচুড়ি। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই। আর এখানে যে হয়েছে পটল আলুর তরকারি গাজর দিয়ে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো যে এখানে করেছে সেমাইয়ের পায়েস, আর এখানে হয়েছে রুটি। তো এই আজকে খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার আসছি পরে, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমার কী সমস্যা হয়েছিল। তো এর আগে তোমাদেরকে শর্ট দিয়েছি যে আমি ডক্টর দেখাতে গেছিলাম, আমার কী সমস্যা। তো চলো এই যে ব্যাগটা, তো এখানে দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখাই এই যে একটা প্রেসক্রিপশন। তো এই প্রেসক্রিপশনটা আমি এখানেই দেখিয়েছি ডক্টরকে। তো সেই ডক্টরটা মানে আমার প্রবলেম ছিল সেদিন থেকে যে আমার এই মাথাটা প্রচণ্ড ব্যথা। মাথাটা মানে কি বলতো, সামনের দিক থেকে ব্যথা না, মানে সামনের দিক যেরকম মাথা ব্যথা হয় তো সেই রকম কোনো মাথা ব্যথা ছিল না, পেছন দিকটা মাথাটা ব্যথা করছিল। তো এত মাথাটা ব্যথা করছিল আর শরীরটা ভীষণ দুর্বল লাগছিল, ক্লান্তি লাগছিল, মানে কোনো কিছু এনার্জি পাচ্ছিলাম না যে রান্না করতে হবে বা খেতে হবে বা বাবানকে খাওয়াতে হবে বা কোনো কাজ করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, মানে কোনো কিছুরই এনার্জি পাচ্ছিলাম না। আর মাথাটা ভীষণ যন্ত্রণা, মানে ওই যন্ত্রণা মানে ব্যথা, একটা ব্যথা হচ্ছিলো, পেইন হচ্ছিলো মাথার পেছন দিকটা। আর ভীষণ এরকম এনার্জি লস লাগছিলো, মানে এনার্জি লুজ লাগছিলো, তো কোনো কিছু ভালো লাগছিলো না। তো এই ডক্টরকে দেখিয়ে তখন ডক্টর বলল যে রক্ত কম আছে, আয়রন কম আছে আর ক্যালসিয়াম কম আছে, তো সেই জন্যই ব্যথা হচ্ছে আর কি। তো উনি আমাকে সেই মতো ওষুধ দিয়েছে, একটা ভিটামিন ফাইল দিয়েছে মানে রক্ত হওয়ার জন্য, আর রক্ত হওয়ার জন্য ফাইল দিয়েছে, ওষুধ মানে ট্যাবলেট দিয়েছে, মেডিসিন, তো এই সমস্ত কিছু দিয়েছে। আর বললো ঠিকমতো ফল খেতে বা সবজি খেতে বা ভিটামিন জিনিসপত্র খেতে। আমার শরীরে রক্তটা কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, যার জন্য আমার এরকমটা পেইন হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে। তো এই সমস্ত কিছু ওষুধ খাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাই সেই ওষুধগুলো।
তো এইটা ছিল সেই ওষুধ, এই যে এই ওষুধটা ছিল ক্যালসিয়ামের। তো এটা এই যে ক্যালসিয়ামের ওষুধ, এটা রোজ দুপুরে একটা করে। আর আরেকটা দিয়েছিল মাথা যন্ত্রণা হলে, মাথা যখন যন্ত্রণা হবে তখন সেই ওষুধটা। তো ব্যথার ওষুধ বেশি খেতে নেই, তো যার জন্য ডাক্তারবাবু বলেছিলেন যে 5 দিন খেতে। তো 5 দিন খেতে বলেছিল মাথা ব্যথার ওষুধটা, তো সেটা খেয়েছি। সেটা আমার কাছে নেই প্যাকেটটা যদিও, তো যাই হোক খেয়েছি। খাওয়ার পর যথারীতি 5 দিন পর ঠিক হয়ে যায়। তার মধ্যে আরেকটা যন্ত্রণা শুরু হলো, এই ঘাড়ে ব্যথা, মানে বাঁ দিকটা। আগে মাঝখান দিয়ে 2 ঘাড় দিয়ে 2 হাতে এগুলো দিয়ে ব্যথা হচ্ছিলো, করতে করতে ভলিনি দিচ্ছি। তারপর আমার নিজের শাশুড়ি বললো যে একটু ঝাড়া দিয়ে তেল মালিশ করলে হয়তো ভালো হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো ঝাড়া দিয়ে তেল মালিশ করেছি। তো সকালটা মনে হলো যে না একটু রিলিফ হয়তো লাগছে, একটু ভালো লাগছে। সন্ধ্যে থেকে এতটাই যন্ত্রণা হচ্ছিলো, এতটাই পেইন হচ্ছিলো, আমি মানে এইভাবে ঘাটটা ঠেকিয়ে যে বিছানায় বালিশে শোবো, মানে সেইটা শুতে পারছিলাম না। প্রচণ্ড কাঁদছিলাম, কান্নাকাটি করছিলাম, মাকে বলেছিলাম মা আমি আর পারছি না, আমি কী করবো, এত আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, আমি মাথাটা যে এইভাবে শোবো, মাথাটা বিছানায় রাখবো, বালিশে রাখবো, মানে সেটা করতে পারছিলাম না, এতটাই যন্ত্রণা হচ্ছিলো। আর সেটা ছিল পা দিকে। তো মা তো সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে বললো যে কী করবো, এরকম হচ্ছে ব্যথা পূজার, তো কী করবো। তো বাবা বলছে এখন রাত্রিবেলা কী করবো, আর কালকে সকালে দেখবো। তো কালকে যথারীতি রাত্রিবেলা ওইভাবেই থাকি, আর তেল মালিশ করা হয়নি, ভলিনি দিয়েছি। দিয়ে তারপর পরের দিন সকালে ডাক্তারের নাম লিখিয়েছি। দুপুরের দিকে বাবা আমাকে নিয়ে গেছিলো ডক্টর দেখাতে। তো ডক্টরকে বললাম যে স্যার আমার এরকম আগে মাথার ব্যথা হচ্ছিলো, তারপরে এই ডক্টরকে দেখিয়েছি, দেখিয়ে ওষুধ খেয়েছি, তারপর মোটামুটি দেন আমি ঠিক হয়ে গেছি। তো এখন আমার ভীষণ ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, আমি ঘাড় এরকম 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 মানে কিচ্ছু করতে পারছি না, কোনো দিকেই আর ঘুরতে পারছি না, আমি ভীষণ যন্ত্রণা হচ্ছে ঘাড়ে। তো বললো তো তোমার কি দূরে তাকাতে এরকম অসুবিধা হয়, মানে আপনার কি দূরে তাকাতে অসুবিধা হয় বা হাত ঝিনঝিন করে, এরকমটা বললো। তাই আমি বললাম যে না সেরকম কিছু হয় না, শুধু আমি মানে এইভাবে আর এইভাবে এইভাবে আর এইভাবে ঘাড় ঘোরাতে পারছি না। তো ডক্টরবাবু আমাকে অনেক রকমের পরীক্ষা করলেন যে এইভাবে এরকম এই কোনায় তাকাও, এই কোনায় তাকাও, এরকম দূরে তাকাও। তো বললো ডক্টরবাবু। তাই আমি বললাম যে না, তো সেইভাবে আমি তাকিয়েছি। তো ডক্টরবাবু বললো ঠিক আছে, একটা টেনশনের কোনো নেই, ভয়ের কিছু নেই, মানে ওরকমটা যদি সিমটম হতো আমার তাহলে হয়তো আমার প্যারালাইসিস হতো। তো বাবাও জিজ্ঞেস করলো যে ডাক্তারবাবু যে ভয়ের কিছু নেই তো, বললেন যে না ভয়ের কিছু নেই, আমি কিছুগুলো ওষুধ দেবো, তো সেখানে ঠিক হয়ে যাবে। তো তারপরে বললো আপনার কি বেবি আছে, বললাম যে হ্যাঁ বেবি আছে। বললো কত বছর, আমি বললাম যে 2 বছর আমার বেবি। আর তো বললো যে বেস্ট ফিডিং করে, আমি বললাম যে হ্যাঁ একটু একটু করে। তো বললো তাহলে ঠিক আছে এই ওষুধটা তাহলে দেবো না। তো কী যেন একটা ওষুধ চেঞ্জ করে দিল, আর আমাকে 2টো ওষুধ দিয়েছে, বেশি না। আর আগের ডাক্তারও আমাকে গ্যাসের ট্যাবলেট দিয়েছিলো, গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে ওষুধগুলো খেতাম। তো এই ডক্টর আমাকে গ্যাসের ট্যাবলেট কিচ্ছু দেয়নি। তো এই যে এই একটা ওষুধ দিয়েছে, ওষুধগুলো খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর বাবা এগুলো সব ছিঁড়ে ফেলেছে, ও এগুলো ছিঁড়তে ভীষণ ভালোবাসে। তো এই একটা ওষুধ, এই একটা ওষুধ, আর এই একটা ওষুধ, এই একটা ওষুধ, তো এটাও শেষ। আর বলেছিল যে 2 বেলা করে ভলিনি মালিশ করতে আর ব্যায়াম করতে। এই কিছুগুলো আমাকে ব্যায়াম দেখিয়েছিল স্যার, তো সেগুলো ব্যায়ামটা করতে বলেছিল। তো এই যে সেই ডক্টর, এই যে তো এই যে প্রেসক্রিপশন। তো সেই ডক্টর আমাকে বলেছিল যে ঘুম থেকে ওঠার পর আর ঘুমোতে যাওয়ার আগে কিছুগুলো ব্যায়াম করতে। তো এইগুলো আছে। তো এটা আছে নাম লেখানোর জন্য কাগজ, মানে নামটা লেখানোর, আর এটা আছে ওষুধের বিল। তো ডক্টর আমাকে বলেছিল যে ঘুমোতে যাওয়ার আগে
আর ঘুম থেকে ওঠার পরে বিছানার মধ্যে কিছুগুলো ব্যায়াম করতে। তো আমি সেই মতো ব্যায়াম করি আর ওষুধ খাই, আর দুবেলা ভলিনি লাগিয়েছি। তারপরে দেন আমার ব্যথাটা ভালো হয়ে গেছে। আর গরমের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলছি, তো ফ্যানটা অফ করে ভীষণ গরম লাগছে। আর উপরে তো আরও বেশি গরম, উপরে আমরা থাকি না, যদিও জানো তোমরা, তো উপরটায় ভীষণ গরম, তো সেই জন্য আর কি। তো যাই হোক, তো আপাতত আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। আমি ব্যথা ট্যাথা সব আমার কমে গেছে, আমি এখন খুবই ভালো আছি। মানে এতটা যন্ত্রণা, এতটা ব্যথা হচ্ছিলো, মানে কি বলবো, আর কিছু করতে পারছিলাম না। ব্যথার জন্য আমার জ্বরও এসে গেছিলো, এমনকি বাবা জ্বরের ওষুধও এনে দিয়েছিলো। তো এত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলা হয়নি, শরীরটাই খারাপ ছিল, তো কী করে আর ভিডিও করবো। এদিকে বাবান তো ছোটো, বাবানকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, মানে ঠিক মতো আমি ওকে খাওয়াতেও পারিনি, ঘুমও পাড়াতে পারিনি। মা খাইয়ে দিয়েছে, ঘুমে দেখছে ওকে সারাদিন, এরকমটাই। আর বাবান তো একটু ভীষণই দুষ্টু চঞ্চল হয়ে গেছে, জানো তোমরা, ভীষণ দুষ্টুমি করে, মানে যেরকমটা করে থাকে বাচ্চারা, মানে তার থেকেও বেশি দুষ্টুমি করে আমার বাবা। তো যাই হোক, বাচ্চা মানুষ দুষ্টুমি তো করবেই। তো যাই হোক, এখন আমি খুব ভালো আছি। তোমাদেরকে এইটাই বলার ছিল, এটাই আপডেট দেওয়ার ছিল, যে হঠাৎ করে আমার কী হলো, কী ব্যথা হলো, বা কী ডক্টর দেখালাম, কেমন ডক্টর দেখালাম, কী ওষুধ খেলাম, তো সবটাই খেয়ে আমি এখন ঠিক আছি, ভালো আছি। তো সামনেই আমার বিপত্তারিণী মায়ের পুজো আছে, আর আজকে ছিল অম্বুবাজি। তো অম্বুবাজিতে কী, তো যদিও খুব একটা শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি আর কি, তো তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে তো অম্বুবাজি ছিলই, যেহেতু আমরা ভাত টাত খাই না, লুচি রুটি খাই, তো সেই সব কিছু খেয়েছি। আর তারপরে আমার বিপত্তারিণী পুজো আছে, আর শুক্রবারে আছে রথ আমাদের এখানে। খুব 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 বড় করে রথ হয়, তো মানে ভীষণ ভিড় হয়, প্রচুর জায়গা থেকে লোক আসে। যেরকমটা পুরীতে ভিড় হয়, সেরকমটা আমাদের এখানে ভিড় হয়, মানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এটা, তো সেখানে ভীষণ ভিড় হয়। তো তোমরা কোথায় থাকো, তোমরাও প্লিজ এসো আমাদের এখানে রথ দেখতে। তো শুক্রবারে তো রথ, মানে রথযাত্রা, আর শনিবারের দিন আমার বিপত্তারিণী পুজো। তোমরা জানোই ভালো করে আমি বিপত্তারিণী পুজো করি। তো সামনেবার আমি করতে পারিনি, আমার কাকা শ্বশুর মারা গেছিলো, জন্য অসুস্থ ছিল, তো আমি সেই জন্য করতে পারিনি। তো এবছর করবো, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সবটা। আর তারপরেই আমি যাব শিলিগুড়ি। তো অম্বুবাজির পর নাকি 7 দিন যাত্রা নেই, তো সেটা 7 দিন কেটে যাওয়ার পর তারপরেই যাব শিলিগুড়ি। তো চলো, এইটুকুই বলার ছিল, আপডেট দেওয়ার ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর সবসময় পাশে থেকো, সাথে থেকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের নতুন বন্ধু, প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই। আর বেশি কিছু বলছি না। আর বাবান ঘুমোচ্ছে নিচে, বাবানকে একা রেখে এসেছি, না পাশের ঘরে মা আর বোনও আছে, তো ওকে একা রেখে এসেছি, আমি যাবো নিচে। তো তোমাদের সঙ্গে ভিডিও করার জন্য আমি এখানে এলাম। তো চলো, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী হয়েছিল আমার, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো, টাটা।